Rashid Samdosha, DJ Bapi, Dusha 1 number pole. जय कुंजो बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव
তাদের সব
হরিনাম লই মুখে চলো গৌর দেশে যাব কৃষ্ণ নামে পাগল মন হরি নামে পাগল নামে পাবো রানী মীরাবাই এই গরি নামে পাবো গোসাই কৃষ্ণ নামে পাগল ভরে পুরী নামে পাগল কৃষ্ণ নামে মুখে চলো সবে গৌর দেশে যাব কৃষ্ণ নামে পাগল কৃষ্ণ নামে পাগল হরি নামে পাগল আরে মন আমার কৃষ্ণ নামে পাগল জয় নিতাই 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 এটা পাতলা করুন কোনটা ঝনঝন করছে জয় নিতাই জয় নিতাই হরে কৃষ্ণ জয় নিতাই
हरे कृष्ण जय निताई हरे कृष्ण जय निताई বাইরে বক্সগুলো টোন বাড়বে जय निताई हरे कृष्ण जय निताई हरे कृष्ण जय निताई हरे कृष्ण तेरे नाम na 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 koli timi koli timi ago
আমার গোরা রে গোটা জামা জীবের কথা
সে যে অবতারের সাই সে যে অবতারের সাই ও গো গোড়ায় অবতার আমার গোড়ায় অবতার কেন না চিনিলি তারে তারে সে যে অবতারে যে অবতারের সাই গোড়ায় অবতার কেন না চিনিলি তারে তারে সে যে অবতারে গোড়ায় অবতার কেন না চিনিলি তারে করি নির্বাস গেল না পিয়াস মরিলিয়া কোন ফেরে না পিয়াস মরিলিয়া কোন ফেরে আমার গেল না পিয়া মরিলিয়া কোন ফেরে সংসারে আইলি গোড়া না ভজিলি সংসারে আইলি গোড়া না ভজিলি সংসারে আইলি তোরা ভজলি না কেন ভজলি নারী বল বল রে কলির যে কেন ভজলি না রে উড়ি বলি সারে আইলি গোড়া না ভজলি সংসারে আইলি গোড়া না ভজিলি সংসারে আইলি গোড়া না ভজিলি শুনিলি কাহার কথা সংসারে আইলি গোড়া না ভজিলি না শুনিলি কাহার কথা
রে কুলি অকুল দুকুল খাইনি কুলি ও কুলি দুকুল খাইনি কুলি ও কুলি দুকুল খাইনি আইলি লোচন মা কুলি অকুল দুকুল খাইনি খাইনি লোচন মা ভজিলি না গৌরাঙ্গের চরণ কেন ভজিলি না গৌরাঙ্গের চরণ ভজিলি না গৌরাঙ্গের চরণ কেন ভজিলা গুরাঙ্গির চরণ মিছে মায়াই বন্ধ রইলি ভজিলি না গৌরাঙ্গের চরণ মিছে মায়ায় ধরনি করে আসা যাওয়া নিতাই মায়ায় বাধ্য রইলি আসা যাওয়া সারি মায়ায় বাধ্য রইলি আসা যাওয়া সারি কেন ভজিলি না গো রাঙ্গের চরণ জয় নিতাই হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই জয় নিতাই টোনটা বাড়াও জয় নিতাই পাতলা করো জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকের এই মহতি হরিবাসরে সন্ধ্যাবেলায় যারা কীর্তনের আসরে বসে আছেন তাদের প্রত্যেকের চরণে কীর্তনিয়া প্রদীপপাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। অভিনন্দন জানালাম আপনাদের গ্রামের কীর্তন কমিটির ছেলেগুলোকে, যাদের অক্লান্ত পরিশ্রমে কীর্তন। আমাকে বসে বসে দেখাচ্ছিল, বাবা আজ 2 মাস ধরে পরিশ্রম করে পাগুলো ফুলে গেছে। সত্যি খুব কষ্টের কীর্তন, অক্লান্ত পরিশ্রম করে হরিবাসরটা তৈরি করেছে। আপনারা কীর্তন শুনতে এসছেন, আমরা কীর্তন করতে এসছি, কিন্তু 2-3 মাস ধরে ওদের ঘুম নেই, কাজ বন্ধ করে ভগবানের নাম শোনানোর জন্য আপনাদের এখানে আসার আহ্বান জানিয়েছেন। ওদের সবচাইতে আমার একটা ভালো জিনিস লাগলো, সেটা হচ্ছে ওরা যে পোশাকটা পরেছে, ওদেরকে দেখে আপনারা চিনতে পারছেন যে এরা কীর্তন কমিটির ছেলে বটে। একটা করে হলুদ জামা পরেছে, সাদা পায়জামা পরেছে, আর এর থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার এরা কীর্তন কমিটির ছেলে। যেটা সব জায়গায় দেখা যায় না, সেটা ওরা দেখিয়ে দিয়েছে যে আমাদের দেখে মানুষ চিনুক যে আমরা কীর্তন গান করাচ্ছি। এই জিনিসটা আমি গত বছর দেখেছিলাম ঝাড়খণ্ডের একটা আসরে, যেখানে গ্রামের লোকে কীর্তন করাচ্ছে। এইটুকু বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই ধুতি পাঞ্জাবি পরেছে, তিলক নিয়েছে। তো বললাম কদিন কীর্তন হচ্ছে? বলছে গ্রামে 4 দিন কীর্তন হচ্ছে। 4 দিন কিন্তু একবার আমিষ চলবে না, কোনো বাড়ি বাড়ি আমিষ চলবে না। আমি আপনাদের একটা সুন্দর কথা বলতে চাই, যারা কীর্তন করাচ্ছেন বা কীর্তন শুনতে এসছেন গ্রামবাসী, যেদিন আপনাদের গ্রামে হরিনাম হবে সেই দিনগুলো আপনারা বাড়িতে নিরামিষ করুন। বাড়িতে আত্মীয় স্বজন এসছে বলে তাদের খাওয়াতে হবে, আর এই দিনটাতে খাওয়াতে হবে এ কোনো কথা নয়। কিন্তু মহাপ্রভু পবিত্র নাম শুনবার জন্য এসছেন, আপনার বাবা কাকা বেড়াতে এসছে হরিনাম শুনতে, তাকে খাওয়াতে ডেকেছেন না তাকে কীর্তন শোনাতে ডেকেছেন? তাকে কীর্তন শোনাতে দেখেছেন। যখনই নিরামিষ ভোজন করবে তখন তার মন পবিত্র থাকবে, অমৃত থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। আর যখনই উল্টো পাল্টা খাবে, চোঁয়া ঢেকুর মারবে, ওর তো কীর্তন বেশিক্ষণ ভালো লাগবে না। এই জন্য কীর্তন শুনতে গেলে, কীর্তন করাতে গেলে, যে কটা দিন কীর্তন হবে প্রতিটি গ্রামবাসীর কাছে আমি ইউটিউবের মাধ্যমে বলতে চাই, আপনারা নিরামিষ করুন অন্তত সেই দিনগুলো। সবাইকে শিখিয়ে দিন প্রভু আমাদের গ্রামে এসেছেন, প্রভুর নাম হচ্ছে স্বয়ং মহাপ্রভু আমাদের গ্রামে আসছেন, এখানে মহাপ্রভু আটন পাতা হয়েছে। এই জায়গাটা যতটা পারবো আমরা পবিত্রতা বজায় রাখবো। কিছু কিছু জিনিস শিখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, যিনি এসছিলেন বলে আপনারা এসছেন, আর যিনি এসছিলেন বলে আমরা এসেছি। ওনার কৃপা ছাড়া আপনারা কীর্তন শুনতে পারেন না। এই যে কীর্তনে আসরে বসে আছেন, আপনি কি ভাবছেন নিজে এসেছেন? না, ওনার কৃপা আছে বলে আপনি এসেছেন। ওনার কৃপা যদি না থাকতো আপনি এখানে আসতেই পারতেন না, কিছু একটা অঘটন ঘটতো আপনার জীবনে। কিন্তু তিনি কৃপা করেছেন। আর অনেকে পাগলের মতো দুপুরবেলা থেকে কীর্তন শুনছে, এদের মানেটা কি বলুন তো? পূর্বজন্মের স্বীকৃতি। হরিনামের খোল করতালে শব্দ পেলেই দেখবেন কীর্তনের আসরে বসে যায়। আমার গ্রামে প্রতিদিন কীর্তন হয় সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত। ছেলেরা মেয়েরা কীর্তন করে, আমি দেখেছি। আমি সময় দিতে পারি না, কিন্তু যখনই খোল করতালে শব্দ হলো তখনই কোথা থেকে কুকুর একটা এসে এরা হরিধ্বনি দিলে ও হো করে চিৎকার করতে লাগলো। তার মানে কি?
পূর্বজন্মে কিছু একটা ভালো জিনিস ছিল, কোনো একটা দোষের জন্য সে কুকুর হয়েছে, কিন্তু হরিনামকে ভুলতে পারেনি। আমাদের পৃথিবীতে অনেক রকমের উদাহরণ আছে যেগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা কি করলেন, আমরা কি করলাম, আর ওরা কি করলো। আমি আসামে ছিলাম, আসাম থেকে কালকে আমি গিয়েছিলাম আপনার নদিয়া থেকে এখানে এলাম, কালকে থেকে আবার আমি ত্রিপুরা চলে যাবো প্লেন ধরে। তো ত্রিপুরা মানে আলাদা রাজ্যে, আসামে ছিলাম আলাদা রাজ্যে, রাজ্যে দূরে দূরে গান হয় আমার প্রচুর। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রতিটি রাজ্যে গেলে দেখবেন মানুষ কি করছে। আসামে আমাকে রাত্রি 10:30 থেকে 2টো পর্যন্ত, রাত্রি 2টো পর্যন্ত রূপ গান দিয়েছে, কৃষ্ণের রূপ। আপনারা অবাক হয়ে যাবেন, আসরের মাঝে 80 বছর, 90 বছর, 95 বছরের মানুষগুলো লাঠি নিয়ে থরথর করে কাঁপছে, তো বসে কীর্তন শুনছে। মানে কীর্তনটা রক্তের মধ্যে মিশে আছে, এদের দিকে শিখতে হবে, এরা কি করলো আর আমরা কি করলাম। আর আমার প্রথম বক্তব্য এটা আপনাদের কাছে, হরিবাসরে সাধুগুরু বৈষ্ণবের নিন্দা শুনবেন না। একবারে বারবার বলা রইল আপনাদের কাছে, কোনো বৈষ্ণব, কোনো সাধু, কোনো গুরুর নিন্দা আপনারা শুনবেন না। যদি কেউ অন্যায় করে থাকে সে ফল ভোগ করবে। আমি এমন আচরণ মানুষকে শেখাবো যেন ভালো পথটা শিখতে পারি। এমন আচরণ শেখাবো না যে আমাদের রাজ্যে, আমাদের রাস্তাতে সাধুগুরু বৈষ্ণবরা পেরিয়ে যাবে, আমাদের বাচ্চাগুলো তাদের দেখে অন্যরকম ভাব নেবে, শেষে ধর্মটাই নষ্ট হয়ে যাবে, তা করলে হবে না। যারা অন্যায় করবে তাদের অন্যায় ফল ভোগ করতে হবে, তুমি তোমার কর্তব্য করো, ব্যাস, আর কিছু না। তো স্বয়ং মহাপ্রভু যিনি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন, পণ্ডিত বললেন দেখো দেখো তিনি কে, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যাই, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী, শ্রী গৌরাঙ্গ প্রেমের